জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী পুরানা পল্টনে 8 দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও নির্বাচন করতে চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন 8 দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে প্রথমবারের মতো সব দলের প্রধানরা এক মঞ্চে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে দুপুর 2টায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নামে। মূল সমাবেশস্থল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে পল্টন, গুলিস্তান, নাইট অ্যাঙ্গেল মোড় সহ আশপাশের এলাকায়। এ সময় 8 দলের নেতারা বলেন, সরকার যদি 8 দলের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয় তবে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষাতেই তাদের বোঝানো হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। অনেক দেরি করে ফেলেছেন, রাজপথে আবার বুঝেছে। আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হয়। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ চাকসুতে যেভাবে বলিদান বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো শক্ত থাকবে 8 দল। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে, সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টান করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। চরিত্র রয়েছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।